এর একটা মনে হয় লিগামেন্টের মতো আর কি, হ্যাঁ, ওটাকে ওর পরে যেটা আর কি, দ্যাট ওয়ান ইজ দ্য ফ্রি পার্ট অফ দ্য ফ্রিনোলাম লিঙ্গুইটা হচ্ছে আসলে ওই লিগামেন্ট আর কি, যেটা তোমার টাংকে আটকে রাখে। যেমন পেনিসের ভেন্ট্রালিও কিন্তু আছে, গ্ল্যান্স পেনিসের ভেন্ট্রালি, ওটাকে বলে ফ্রিনোলাম অফ দ্য পেনিস। হ্যাঁ, তো এরকম ঠিক টাঙ্গেও এরকমই আছে আর কি, ভেন্ট্রাল টু দ্য টাং। আর টরাস লিঙ্গুইটা স্যার? টরাস লিঙ্গুইটা হচ্ছে ডরসাল পার্টে যে সোয়েলিংটা বডিতে, অর্থাৎ কর্ডাল পার্ট অফ দ্য বডিতে একটা টাং যদি তুমি দেখো, আমাদের এটা পাবে না তুমি, নট সো প্রমিনেন্ট, বাট অ্যানিমালে স্পেশালি রুমিনেন্টে অনেক প্রমিনেন্ট। কোনটা জেনে বললে তুমি? স্যার টরাস লিঙ্গুই। হ্যাঁ, টরাস লিঙ্গুই, এই জন্য এদিকে বস টরাস বলা হয়। হ্যাঁ, মানে অ্যানিমাল বোবাইনকে আর কি, কারণ এটা খুব প্রমিনেন্ট। এই জন্য দেখা যায় যে বোভিডি ফ্যামিলির অনেক সময় বস টোরাস হিসাবে ইউজ করা হয়, কারণ সোয়েলিং অন দ্য কর্ডাল পার্ট অফ দ্য বডি অর ডরসাম অফ দ্য বডি। ডরসাল অফ দ্য বডি অর্থাৎ টাঙের তোমার লিঙ্গুয়াল গ্রুভ আছে একটা, ঠিক মাঝামাঝি টাঙ্গের অ্যানিমালের মাঝখানে একটা এরকম গ্রুভ আছে। সেই গ্রুভের কর্ডালি যে এলিভেটেড পার্টটা, সোয়েলিং পার্টটা, সেই সোয়েলিং পার্টটাই হলো তোমার টোরাস অফ দ্য টাং। এখানে তোমার প্যাপিলি থাকে আর কি সাধারণত, লেন্টিকুলার প্যাপিলি থাকে, কনিক্যাল প্যাপিলি থাকে। দেখুন, তো আরো 3 মিনিট সময় আছে। তো এনিওয়ে, পড়ালেখার ধরো আধা ঘন্টা 1 ঘন্টা হয়ে গেলে হয়তো কিছু রেস্ট নয়, আমাদের কিছু অফিসিয়াল কাজ থাকে, এখানে বসেই হয়তো আমি কিছু ফাইল সিগনেচার করব, তোমরা হয়তো বাই দিস টাইম কিছু 5 মিনিট 10 মিনিট রেস্ট নিয়ে নিতে পারো। তখন আমি বলবো তোমাদেরকে আর কি। তোমাদের কি মনে হয় ইউনিভার্সিটি কবে খুলবে? স্যার মার্চের ফার্স্ট উইক। আমাদের কাছে তো কোনো ইনফরমেশন নাই স্যার, আমার মনে হয় এপ্রিলে স্যার। এখন গতকাল মাননীয় প্রধানমন্ত্রী যা বললেন, যেমন যদি পরিস্থিতি ভালো থাকে মার্চ এপ্রিল, প্রথমে শুনছিলাম যে ফেব্রুয়ারিতে খুলে দেওয়া হবে, এরপর শুনলাম মার্চ এপ্রিল। এখন তারপরে ডিপেন্ড করতেছে যে করোনার উপরে আর কি, করোনার পরিস্থিতি যদি খারাপ হয় এটা কি হবে, কিভাবে পৃথিবীটা কোথায় চলে গেল, এইভাবে তো পড়াশোনা হয় না। স্যার, সারা দেশে ভ্যাকসিনেশন হতে কতদিন লাগতে পারে? জি স্যার, সারা দেশে ভ্যাকসিনেশন হতে কতদিন লাগতে পারে? ভ্যাকসিনেশন তো সারা দেশে মাস ফর্মে দিলে তো কোনো ব্যাপার না, এটা কয়েক সপ্তাহের ব্যাপার আর কি। হ্যাঁ, এটা যেমন ভারতে একদিনেই কত 30-40 লক্ষ দিয়ে ফেলছে আর কি, ডিপেন্ড করতেছে আর কি যে আমরা ডাক্তার সাহেবরা মানে কি ফর্মে দেবেন। যদি অনেকগুলি সেন্টার করে তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে, কিন্তু তারপরে তো মনে করো যে এটা অ্যাডাল্টদেরকে দেওয়া হচ্ছে না, বাচ্চা 20 বছরের নিচে বোধহয় দেওয়া হবে না আর কি, মানে শিশুদেরকে দেওয়া হচ্ছে না। অ্যাডাল্টরা নিতে পারবে। এখন প্রথম পর্যায়ে যে চিকিৎসা কর্মী, তারপরে যারা ফার্স্ট লাইন অফ ডিফেন্সে আছে আর কি, তাদেরকে দেওয়া হচ্ছে। এরপরে যারা 50 ওভার বয়স্ক মানুষ, ওদেরকে দেওয়া হবে। তারপরে পর্যায়ক্রমে সম্ভবত আর কি অন্যান্য ফর্মে যাবে। আস্তে আস্তে যখন ভ্যাকসিন অ্যাভেলেবেল হয়ে যাবে, তখন আমাদের ইয়ের মতো, যেমন হেলথ সেন্টারে গেলে পরে যদি বলি যে একটা ওই ভ্যাকসিন দিয়ে দেন, তাদের থাকলে দিয়ে দেয় আর কি, এরকম হয়ে যাবে হয়তো একদিন। সেটাও লাগতে বছরখানি সময় লাগবে, যখন ভ্যাকসিন একটা কোম্পানি না, ভ্যাকসিন অনেক কোম্পানি নিয়ে আসবে তখন। কিন্তু ইন অ্যান অ্যাভারেজ তো 1 বছর তো নষ্টই হয়ে গেল প্রায় সবারই। স্যার, ক্যাম্পাস খুললে কি আগে আমাদের সেমিস্টার 1 এর পরীক্ষা হবে না 2 এর? এটাও সঠিকভাবে বলতে পারছি না আসলে। যদি অ্যাভারেজ দিয়ে দেয়, অ্যাভারেজ পাস যদি দিয়ে দেয়, আমি ঠিক জানি না, আই এম নট শিওর। ইন্টারমিডিয়েট যেমন অটো পাস, ইন্টারমিডিয়েট যেমন দিছে আর কি, কিছু একটা হয়তো বা হবে আর কি। হয়তো পরীক্ষা মনে হয় নিবে, কি ফর্মে নিবে সেটা আমি জানি না আসলে, আমাদের কাছে এই ধরনের কোনো ইনফরমেশনই নাই।
সরি। আমাদের কাছে কোনো ইনফরমেশন এরকম নাই, এই ব্যাপারে কোনো আলোচনা নাই। অনলাইনে ক্লাস নিতে বলতেছে, বাস জাস্ট আমরা নিচ্ছি আর কি, এইভাবে নিতে থাকবো সেকেন্ড সেমিস্টার। তবে তোমরা ভালো করে পড়াশোনা করবা, ওখানে বসে যাবে না তো, ওখানে ময়লা নোংরা। ঠিক আছে? হ্যাঁ, লেটস স্টার্ট। আমি স্টার্ট করতে চাচ্ছি আর কি। আচ্ছা, তো এই দেখো, দিস ইজ দ্য স্টোমাক। হ্যাঁ, তোমরা কাইন্ডলি অডিওটা, তোমাদের ওই ব্যাকে অনেকের কথা আসতেছে, ছোট ছোট বাচ্চাদের কথা আসতেছে, হ্যাঁ, যার ফলে সমস্যা হয়েছে এখানে। আপনি ওখান থেকে মিউট। আচ্ছা, তোমরা দেখো আমাদের কম্পাউন্ড স্টোমাক, হ্যাঁ, অ্যানিমালের প্রথমে আমরা দেখি যে কম্পাউন্ড স্টোমাক, যেটা রুমিনেন্ট অ্যানিমালের কম্পাউন্ড স্টোমাক থাকে। দেখো ভাই, ভালো আছো? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, কম্পাউন্ড স্টোমাক, হ্যাঁ, রুমিনেন্টে কম্পাউন্ড স্টোমাক থাকে। তো এই হচ্ছে রুমেন, চারটা কম্পার্টমেন্ট থাকে রুমেন। দিস ইজ দ্য রেটিকুলাম, ওমেজম, অ্যাবোমেজম। এই চারটা কম্পার্টমেন্ট মিলেই কিন্তু অ্যানিমালের স্টোমাক, স্পেশালি কাউ, তারপরে বাফেলো, ডিয়ার, গোট, শিপ, এই ধরনের রুমিনেন্ট, ক্যামেল, হ্যাঁ, যারা জাবর কাটে আর কি। সো দিজ আর দ্য মেইন কম্পোনেন্টস অফ দ্য কম্পাউন্ড স্টোমাক। This is the rumen. This too is the rumen, is a very vast and big chamber. Okay, this is the reticulum, omesum, and abomesum. So rumen, reticulum, abomesum. It is non-glandular, no gland, but only the glandular stomach is this one is the abomesum. Abomesum. আচ্ছা, এখন একটা স্টোমাকের what are the boundaries? This is the dorsal boundary. Okay, this is the ventral boundary. This is the ventral boundary. This is the caudal boundary. এটা cranial boundary. এটা boundary, অর্থাৎ কোনটা সামনে আছে কোনটা পিছনে আছে এরকম। Rumen occupies most of the left half of the abdominal cavity. Abdominal cavity লেফটে থাকে সাধারণত। আমি পরে আরো ফিগার দিয়ে দেখাই দেব লেফটে। এখন রুমেনের দেখো ডর্সাল স্যাক। সো দিস ইজ দ্য বিগ ওয়ান, ফ্রম হিয়ার টু হিয়ার দিস ইজ দ্য ডর্সাল স্যাক, দিস ইজ দ্য ভেন্ট্রাল স্যাক। ভেন্ট্রাল স্যাক, এই ডর্সাল স্যাক ভেন্ট্রাল স্যাকের মাঝখানে যদি রাইট সাইডে হয় তাহলে রাইট লংগিটিউডিনাল একটা গ্রুপ। সো দিস রাইট লংগিটিউডিনাল গ্রুপ, এবং এইটার অপোজিটে আছে লেফট লংগিটিউডিনাল গ্রুপ। এই দেখো, দিস ইজ দ্য, এই ফেস থাকে তোমার লেফট সাইডে। ওকে, লেফট সাইডে তুমি যদি লেফট অ্যাবডোমেনকে যদি পালপেট করো, লেফট সাইড অফ দ্য অ্যানিমালে যদি অ্যাবডোমিনাল রিজন কোন পর্যন্ত? কডাল টু দ্য ডায়াফ্রাম অ্যান্ড পেলভিক ইনলেটের ক্র্যানিয়ালি, অর্থাৎ তোমার ডায়াফ্রাম থেকে ফ্রম কডাল এন্ড অফ দ্য ডায়াফ্রাম টু পেলভিক ইনলেট, এই যে ভাস্ট area. So this vast area is the abdominal cavity. মানে abdominal cavity যদি বলি cranially কি থাকে, cranially তোমার diaphragm থাকবে, caudally থাকবে pelvic cavity, আর লেফট এন্ড রাইট থাকবে। লেফট সাইডে থাকে তাহলে এই স্টোমাক, এই যে বড় স্টোমাকটা দেখাচ্ছি, জাস্ট এ মোমেন্ট, হ্যাঁ, এই স্টোমাক থাকবে। আচ্ছা, এই স্টোমাক, তাহলে এটা দিস ইজ দ্য ডর্সাল স্যাক, দিস ইজ দ্য ভেন্ট্রাল স্যাক। যদি আমরা লেফট ফেস থেকে দেখি, ডর্সাল স্যাক, ভেন্ট্রাল স্যাক। ডর্সাল স্যাক, ভেন্ট্রাল স্যাক is demarcated by left longitudinal group in the left side. Okay, আবার রাইট সাইডে রাইট longitudinal group. This face is towards the right and this face is towards the left. So this is the spleen. A dorsal sac dorsally থাকে is a little bit covered by the spleen, dorsal sac and the ventral sac. And a dorsal sac, ventral sac left longitudinal group, cranial যদি আসো তাহলে cranial group of the rumen, এই দুইটার
গ্রুপকে কিন্তু ক্র্যানিয়ালি আবার ক্র্যানিয়াল গ্রুপ, আবার এটা হচ্ছে কিন্তু কডাল গ্রুপ। আবার দেখো ডরসাল স্যাক, ভেন্ট্রাল স্যাক, আবার এই একটা স্যাক আছে, আবার এই একটা স্যাক আছে। তাহলে এটা কডাল রিজনে থাকে এবং এটা ডরসালি থাকে, জন্য এটাকে বলা হয় কডোডরসাল স্যাক। দিস ইজ দ্য কডোভেন্ট্রাল স্যাক। এই যে কডোভেন্ট্রাল স্যাক দেখাইছি, সো দিস ইজ দ্য কডোভেন্ট্রাল স্যাক। এখন স্যাক মানে কি? স্যাক মানে থলে, ব্যাগ লাইক স্ট্রাকচার, এ কম্পার্টমেন্ট, এটা কম্পার্টমেন্ট, এই কম্পার্টমেন্ট। এখন খাদ্যদ্রব্য যদি মনে করো, আমি দেখাই তোমাদেরকে, দিস ইজ দ্য ইসোফেগাস, দেখা যাচ্ছে কোথায় গেল আবার, আচ্ছা। So this is the esophagus. So esophagus opens here in the rumen, and then the food circulate here. A dorsal sac, ventral sac, and then cordodorsal sac, cordoventral sac. সব স্যাকে তোমার এটা সার্কুলেট হয়ে এখানে ব্যাকটেরিয়াল ডাইজেশন হয়। ব্যাকটেরিয়া দ্বারা ডাইজেশন হওয়ার পরে তা কি হয়, এই রেটিকুলামে যায়, তারপরে ওমেজামে আসে, এন্ড দেন ফাইনালি তোমার অ্যাবোমেজামে আসে। এখানে কিন্তু গ্ল্যান্ডুলার digestion takes place in the abomesum. So in the abomesum, the reticulum, the rumen, all are the how can I say, the non-glandular part. Only the microbial digestion হয় এখানে microbial digestion. Okay, আচ্ছা। আমি তোমাদের রিপ্রেজেন্টেটিভকে সব আগেও পাঠিয়েছি, আগেরগুলি লেকচারগুলি, এই লেকচারগুলি আজকে আবার পাঠিয়ে দেবো আর কি, যা থাকে আর কি। আচ্ছা, ওকে স্যার। তাহলে দেখো আমরা কি পেলাম, ডরসাল স্যাক, ভেন্ট্রাল স্যাক, কডোডরসাল স্যাক, কডোভেন্ট্রাল স্যাক। আচ্ছা, ডরসাল স্যাক and ventral sac is marked by the left longitudinal groove on the left side and right longitudinal groove on the right side. This is the cranial groove of the rumen, caudal groove of the rumen, and left dorsal coronary groove, left ventral coronary groove. এই যে coronary groove আছে, coronary groove হার্টেও পাওয়া যায়, আবার এই coronary groove দেখো রুমেনেও পাওয়া যায়। So these two group is divided the dorsal sac and the ventral sac. অর্থাৎ এই cordodorsal sac is demarcated from the dorsal sac by this group, and the cordoventral, this sac is demarcated, মানে demarcation করা আছে from this ventral sac by this ventral coronary group. This is the ventral coronary group, this is the dorsal coronary group. এখন যেহেতু লেফট সাইডে আছে, এই জন্য এটার নাম হয়েছে লেফট ডরসাল, লেফট ভেন্ট্রাল। আচ্ছা, দেন তোমরা যদি রাইট সাইডে আসো, রাইট সাইডও সেম জিনিস আর কি। আচ্ছা, রাইট সাইডে দেখো যে এটা কর্ডোডরসাল স্যাক, কর্ডোভেন্ট্রাল স্যাক। আবার দেখো এখানে একটা কথা আছে, ব্লাইন্ড স্যাক। হোয়াট ইজ ব্লাইন্ড স্যাক? যে ব্লাইন্ড স্যাক আছে, ব্লাইন্ড স্যাক বলতে দেখো যে রুমেনের কিন্তু একটা ওপেনিং আছে। হিয়ার ইজ দ্য ওপেনিং অফ ওয়ান রুমেন, সো দ্যাটস ওয়াই রুমেন হিয়ার ইট ইজ নট দ্য ব্লাইন্ড স্যাক, এটা ব্লাইন্ড স্যাক। তার মানে দেখো খাদ্যদ্রব্য, the food is enter here and then it should pass through the same route. এখানেও যদি খাদ্যদ্রব্য, the food enter here and then pass through this, move from here, enter করবে and leave করবে, কিন্তু এখানে কিন্তু কোনো ওপেনিং নাই। এখানে যদি ওপেনিং থাকতো then it should not be the blind sac. অর্থাৎ the opening where anything enter and the exit, enter এবং এক্সিটের যদি একই রাস্তা থাকে, this is the blind sac. I can give an example. Suppose if your pant or shirt having a pocket, so if you put your hand in your pocket, so you should raise your hand or exit through the same opening, আসো। অর্থাৎ পকেটে যদি হাত ঢুকাও তাহলে পরে ওখান থেকে বের করতে হবে, পকেটের আর কোনো রাস্তা নাই। এটা সো ইয়ার পকেট, ওপেনিং অফ ইয়ার পকেট ইজ অলসো এ ব্লাইন্ড স্যাক, ইয়ার পকেট ইজ অলসো এ ব্লাইন্ড স্যাক।
আচ্ছা আমি একটু সরি, আমি একটু একটা কাজ করে নেই, তোমরা লাইনে থাকো আর কি। আচ্ছা দাও। এক মিনিট। তুমি কি দেখবা ওই যে আগে সিগনেচার করছিল কে যেন? দাঁড়া আমি দেখে দেবো, এখানে দিয়ে দিই না, যেটা এখানে উল্টাই দাও, ফ্ল্যাশ নিয়ে দিচ্ছি তো। ই করা হয়েছে, ইয়ের মধ্যে দেওয়া হয়েছে। স্ট্রাগল করছি স্যার। আচ্ছা, খাতা তোমার কাছে না? জি স্যার, খাতা নিয়ে আসছি, এখন সব কিছু নিয়ে আসছি স্যার। কই, তোমার কাছে আছে? স্যার এই যে মাত্র নিয়ে আসছি আপনার। আচ্ছা ঠিক আছে। তুমি কি পলাশ সেটা দেখবা? পলাশ যে আগে করছিল। দেখি স্যার। হ্যাঁ স্যার আপনি তো ক্লাস নিতেছেন, কি হবে স্যার আমাকে দেখুন। আচ্ছা ঠিক আছে। আপনি কথা বলছেন, শোনা যায়? হ্যাঁ শোনা যায়, অসুবিধা নেই। স্যার এই যে ইয়াতে বাংলাদেশে যে কাজ করে ওই ম্যাডাম একজন আছে, ওনার সাথে কথা বলে নিলে ভালো হয়, কারণ এটা তো স্যার জুলাই ডিসেম্বরের না, মানে আচ্ছা। আগে কিন্তু, কারণ ওইটার খাতা একটা আর হচ্ছে জানুয়ারি জুলাই আর একটা খাতা। আপনি যদি একটু কথা বলেন যে আমার তো একটু সমস্যা হচ্ছে, একটু দেরিতে পাঠাতেছি, কিন্তু একটু দেখেন আচ্ছা, তাহলে ঠিক আপনার আছে, সমস্যা করবেন না। ঠিক আছে। মানে সেই কিন্তু তার সাথে আলাপ করে সব করা হয়েছে, তারপর করবেন। হ্যাঁ ও, তাহলে তো আর সমস্যা নেই স্যার। ওই যে জিয়াউলের সাথে, মানে সেই কিন্তু যে একটা লিস্ট পাঠাইছে না, এটা কিন্তু সেই পাঠাইছে। এবং ওই যে গতকাল জিয়াউলের সাথে কথা হয়েছে, আমিও পরিণীতে ফোন করতেছি, বলে যে স্যার আপনাদের জন্যই এখনো লেজারটা আমরা বন্ধ করিনি। ও জি স্যার, তাহলে তো আর সমস্যা নেই, জানি আমি ভাবছি জানি, তাহলে আর সমস্যা নেই। না তুমি তাড়াতাড়ি এটার সাথে পাঠিয়ে দাও। জি স্যার, ঠিক আছে। এ করে না? জি আচ্ছা দাঁড়ান, তুমি দেখো একটু। স্টুডেন্ট তোমরা এই জাস্ট হোল্ড মিনিট, হোল্ড মিনিট। এখন মোবাইলের যুগ, এই ফোন এগুলো কাজে লাগে না, এটা খালি খালি এখানে দিয়ে রাখছে সব। স্যার, আমি তো হচ্ছে করছি হলো 1,24,000 টাকার ফিড লেট খাতের আছে না। জি 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 স্যার, ওই খাতাগুলো করছি, কিন্তু ওই যে মনে হয় রেজিস্ট্রেশন হলো ওইটা করছি না, ওই সবগুলো একসাথে করছি। হ্যাঁ করে ফেলো, করে ফেলো। স্যার আপনি আসেন কি আপনি? হ্যাঁ আমি 100 আছি। জি স্যার, তুমি তবে এগুলো পাঠিয়ে দাও, জি স্যার, এটা পাঠিয়ে দিচ্ছি। এটা পাঠিয়ে দাও। স্যার 4টা রেডি লাগবে, 4টা না স্যার, 5টা। আচ্ছা দিব নি। আচ্ছা ঠিক আছে। এটা কার? আচ্ছা এটা ইয়ে দাও, এটা অন 3000, এটা 25, এটা 3600 টাকার প্রিন্টিং পাবলিকেশন। আচ্ছা প্রিন্টিং পাবলিকেশন 3000 এর মতো অবস্থায় খরচ হচ্ছে 7,000। আচ্ছা এটা হলো
এই যে স্যার কোশ্চেন ওগুলো স্যার এই যে দেখছো এই যে এটা কত দিছেন স্যার দেখো তো ভিতরে কাগজ চলে একটা কাগজ হ্যাঁ একটা করো দেখো কত হবে না 1000 টাকা মান্থলি বেতন প্রদানের জন্য স্যার এটা কি এটা ইয়ার জন্য কোশ্চেন স্যার হ্যাঁ এটা 1000 টাকা মাসে বেতনের জন্য পার্ট টাইম হিসেবে এটা প্রস্তাব পাঠাচ্ছেন স্যার ওটা প্রস্তাব পড়েছে না স্যার প্রস্তাব পাঠাইছেন এটা কি দেখো তো এটা 1000 টাকা এটা প্রস্তাব পাঠাচ্ছেন স্যার স্যার আমি বুঝতে পারছি মনে হয় আপনি এটা প্রস্তাব পাঠানো লাগে তারপরে হচ্ছে মান্থলি আর কি বিল করে হয়তো না সে একবারই করছিল তুমি কি একটু কথা বলতে পারবো ওর সাথে আচ্ছা বলবেন স্যার ও আছে জি স্যার আমার কথা বলো যে জহির স্যার বলছে যে এরকম তুমি এটা নিয়ে যাও যে এটা কি আপনি কিভাবে করছিলেন হ্যাঁ তাহলে তুমি সেভাবে করে নিয়ে আসো আমি কিন্তু সই দিয়ে দিবো জি স্যার স্যার স্টকিং খাতা রইলো আপনি সিগনেচার দেন পরে ফি নেই ঠিক আছে আমি বিল রেজিস্টার হলো আপনার ফাইনাল হলো স্যার আমি জানি এই দুটো নেব ওইটা নিলে আমার ঠিক আছে আর এই কথা বিজনেস না বিল রেজিস্টার সব আমি বিল বলে দিলাম আমার Okay, thank you. Sorry for my late because of some busyness in the office. সমস্যা নাই স্যার একটা কোশ্চেন ছিল আচ্ছা বলো please. স্যার আপনি স্যার রুমেনের ওপেনিংটাকে পকেটের সাথে তুলনা করলাম নাকি ব্লাইন্ড স্যাকের ওপেনিং না blind set যে কোনো জায়গায় blind set any anatomical set যদি কোনো জায়গায় অ্যানাটমি পড়তে যে যদি দেখো অ্যানাটমি মেডিসিন সার্জারি বিভিন্ন জায়গায় দেখবো ব্লাইন্ড সেট তো অনেক টিচার অনেকে হয়তো বলে দেয় না
বা অনেক সময় তোমরা ভুলে যাও। সো ব্লাইন্ড স্যাক, হোয়াট ইজ ব্লাইন্ড স্যাক? ব্লাইন্ড মানে অন্ধ, সো হোয়াট ইজ দ্যাট? হোয়াট ইজ দ্যাট? তো এটা হলো ওপেনিং এন্ড মানে এন্টার এন্ড এক্সিট যদি একটা দরজা থাকে আর কি, তাহলে দিস ইজ দ্য ব্লাইন্ড স্যাক। আমাদের রুম ইজ নট দ্য ব্লাইন্ড স্যাক। আমাদের রুমে একটা দরজা আছে, জানলা আছে, অনেকগুলি ওপেনিং, সো ইটস নট এ ব্লাইন্ড স্যাক। হ্যাঁ, তো বলতে পারো কয়েদিদের রুম একটা ব্লাইন্ড স্যাক, ওই এক দরজাতে ঢুকে এক দরজাতে বের হয়, দিকে অন্ধকার থাকে। তো এরকমই একটা আমাদের পকেট ইজ অলসো ব্লাইন্ড স্যাক। সো ইন দিস ওয়ে দিস ইজ অলসো ব্লাইন্ড স্যাক। ওকে, রুমেনের ওপেনিং দিয়ে কি ইসোফেগাস প্রবেশ করে? জি, না না না, ইসোফেগাস প্রবেশ করবে কেন? মনে করো ইসোফেগাস ডিফারেন্ট জিনিস, আমি ইসোফেগাসের কথা বলছি না। ইসোফেগাস হ্যাঁ ঠিকই আছে, কিন্তু ইসোফেগাস দিয়ে তো কিছু বের হয় না, ইসোফেগাসে খালি ঢুকবেই। ইসোফেগাসে বের হয় কোন সময়? এক মিনিট, 10 মিনিট। হ্যাঁ নাসরিন, বুঝলাম। জি, আচ্ছা আচ্ছা, রাইট রাইট, জমা দিলাম। জি জি, ঠিক আছে, থ্যাংক ইউ। মানে বিষয়টা হলো যে ইসোফেগাস দিয়ে তো শুধুমাত্র ইসোফেগাস, ইট ইজ অনলি ফর এন্ট্রি, নট ফর এক্সিট। হ্যাঁ, মাঝে মাঝে যখন রিগার্জিটেশন করে তখন এখানে যায়, কিন্তু আমরা এই ওপেনিংটাকে আমরা বলবো না যে দিস ইজ দ্য blind tube or something. This is esophagus. This is the blind sac. This whole thing is a blind sac. Karon food is enter into this sac and exit also. Food enter here and exit. Bhitore. Acha, so anyway, erpore dekho reticulum. Okay, the reticulum is most cranial part. This is also a piriform. It is called PIRIFORM, piriform shape. It is a piriform shape. Is a piriform shape reticulum, and it's most cranial located in between the 6 number থেকে আরম্ভ করে 7, 7, 8 rib পর্যন্ত extending. Okay, and then the omezum. Omezum usually located on the right side, and in between 7 to 11 rib. In 7 to 11 intercostal space, দুইটা স্পেস রিভের মাঝখানে বলা হয় intercostal space. There is a sac also, and then the abomazum located on the left side, and but on the floor of the abdomen. On the floor of the abdomen located is abomazum. So the rumen, reticulum, omezum, abomazum. Here the rumen, reticulum, and abomazum is located on the left side, and omezum on the right side. Hello, sir. তোমার একটু জন্ডিস আছে, ওই বোতলটা একটু ধুয়ে একটু ভরে দাও, পানি খাওয়া লাগে অনেক। না, অপারেশন তো করছি, করার পরে তখন তো ধরো পিত্ত থলির ভিতরে পাথর ছিল, এখন পিত্ত নালীর ভিতরে আবার পাথর হয়েছে, এখন আবার আরেকটা অপারেশন করতে হবে, কিছু করার নাই। কে কে বলছি পিত্ত নালীতে তো পাওয়া যায়নি না, এখন তো আবার পিত্ত নালীতে পাইছে। ঠিক আছে, হ্যাঁ, আবার করতে হবে। আচ্ছা, তো তাহলে সো দিস ইজ দ্য সিচুয়েশন। যদি আমি দেখো এখন এই ডর্সাল বাউন্ডারি বলা হয় বা ডর্সাল কার্ভেচার, আবার ভেন্ট্রাল কার্ভেচার। এখন দেখো যে rumen and reticulum, in between the rumen and reticulum there is also a group, এটাকে বলা হয় rumino-reticular group. তো এই জিনিসগুলাই দিয়ে মানে মোটামুটি আমাদের একটা স্টোমাকের একটা পরিচিতি। এখন আমরা যদি এটাকে করি, মানে সেকশন করি, so how we will understand. এই রুমেনে দেখো
in the rumen showing small papillae. আচ্ছা এখানে এই যে রুমেনে দেখো স্মল প্যাপিলি আছে, পরে আমি দেখাবো। ওমেজমে দেখো লিফ লাইক স্ট্রাকচার, এই ধরনের লিফ লাইক, এটাকে বলা হয় ম্যানিফোল্ড। এই ম্যানিফোল্ড অনেকগুলি ফোল্ড, এভাবে আমরা ডায়াগনোসিস করি। এখন এটা কেটে ফেলে রাখা হলো, হাউ ইউ উইল আন্ডারস্ট্যান্ড দ্যাট কোনটা কোন পার্ট। রুমেন ইজ ইন দ্য রুমেন small papillae, but in the omesum a leaf-like structure. Leaf-like structure is called manifold, one fold, two fold, many fold. ঠিক আছে? In the reticulum it is honeycomb-like structure. পিকচারটা একটু হেজি আসছে, honeycomb, এটা বলে honeycomb-like structure. আচ্ছা, এই দেখো manifold of the omesum. Omesum যদি কাটে manifold. Suppose someone is small, then big, small, big, small, big, small, big, like that. Alternate, small and big, small and big. In this fashion, they arrange in the omesum. In the stomach, there is also manifold, but these are oblique. Either oblique, not. It is different from the omesum. Oblique fold. So these are called the oblique folds. আচ্ছা, হর্সে যদি আমরা আসি, হর্সে দেখো এ সিঙ্গল স্টোমাক, হর্স কম্প্রাইজিং এ সিঙ্গল স্টোমাক। ওকে, সিঙ্গল স্টোমাক। এখন সিঙ্গল স্টোমাকের দেখো single stomach, it is a sac-like structure. The cranial margin is comparatively not wider as the caudal one. Caudal one যদি আমরা করি দেখো এটা অনেক wide, এটা প্রশস্ত অনেক বেশি, but the cranial one is not so like প্রশস্ত like that. No, it's not wider than the bottom. আর দেখো এখানে কিন্তু esophagus open করে এবং duodenum কিন্তু duodenum leaves the stomach. So this is called the lesser curvature. আমি আবার বোঝাই দিচ্ছি, এই on the right side if you come, this one is the esophagus and this one is the opening of the duodenum. After the digestion of the food will usually go to the duodenum. So from esophagus, opening of the esophagus to the opening of the duodenum, here is a small curvature. This curvature is the lesser curvature. But from here, this is the big curvature. The outside is the big curvature. From this margin, and then this margin, and then this margin, from here, up to this is a greater curvature. Curvature means a curve. It is a bigger curvature, that's why it is called the greater curvature. This is small curvature, that's why it is called the small curvature. Okay? So one thing is very much important, the peritoneum. You know that the peritoneum, do you know kake bole peritoneum? Peritoneum is a serous sac which covered the abdominal organs. তাহলে পরে দেখো এই পেরিটোনিয়ামের কিন্তু তিনটা মডিফিকেশন আছে, হ্যাঁ, যেমন ওমেন্টাম, মেসেন্টারি এবং লিগামেন্ট। আচ্ছা, তাহলে দেখো the greater curvature of the stomach hang মানে ঝুলে রাখে, hang the stomach to the dorsal abdominal wall by omentum, by greater omentum. Okay, and the lesser curvature is attached, this lesser curvature to the liver by lesser omentum. Omentum দুই রকম, greater omentum আছে, lesser omentum আছে। greater omentum এই greater curvature কে dorsal abdominal wall এর সঙ্গে ঝুলিয়ে রাখে, আটকে রাখে, তা না হলে তো স্টোমাকটা লেফট সাইডে থাকবে না। একবার দৌড়ানোর সময় লেফট সাইডে যাবে, আবার রাইট সাইডে যাবে, লিভারে ধাক্কা খাবে, হ্যাঁ, অ্যানিমাল ম্যান সব মারা যাবে। তোমরা তাহলে ফুটবল খেলতে পারবা না, ক্রিকেটও খেলতে পারবা না। এজন্য প্রতিটা অর্গান is fixed in the abdominal cavity and pelvic cavity by peritoneal modification, and you can say some ligament, etc. In this way, the lesser curvature, here is the lesser curvature is attached to the liver by lesser omentum. The greater curvature is attached to the dorsal abdominal wall by
গ্রেটার ওমেন্টাম বা গ্রেটার ওমেন্টাম, এই জিনিসগুলো আছে আর কি। আচ্ছা, তারপরে দেখো যে if we cut the stomach of the horse, you will see two portion. This is the most cranial part and most caudal part. Okay, this one is the non-glandular part. This whitish is the non-glandular part, or it is also known as proventricular part of the. It is the continuous of the esophagus. এই esophagus এর মধ্যে যে histological picture, এখানে আছে same histological picture. So it is the continuation. This part, proventricular part, is the continuation of the esophagus. And this one, the darkest part, it is the glandular part. এখানে mainly glands. This non-glandular part, this is the non-glandular part, and glandular part is demarcated by a line. And this line is called margo plicatus. This margo plicatus. Margo plicatus. And অনেক সময় দেখা যায়, অনেক সময় না, এই ক্র্যানিয়াল পার্টটাকে বলা হয় সাক্কাস সিকাস। এই non-glandular part, most cranially, it is called the saccus cecus. Saccus cecus. Okay, the left. So the horse stomach is also located in the left side of the abdominal cavity. এটা দরকার নাই আমাদের। আচ্ছা, Sir, I have one question. okay, please. Sir, when animal takes feed, then it first goes to rumen, and Yeah. it again goes to mouth for regurgitation. After further chewing of that feed, again that feed goes to rumen or reticulum, sir. No, yes, that food again goes to the rumen. Oh. You see, Again goes to the rumen, then then to the breaks reticulum. down. Yeah, Okay, sir. yeah. You see, for regurgitation, they usually Yes, sir. what they do, they regurgitate the food into the mouth. They chew it again and again back to the rumen. Okay, and so in this way, mouth and rumen by the esophagus is a connection, and mouth and feed usually goes and come back to the mouth and to the rumen directly. And after very nicely chewing and microbial digestion, then they goes to the reticulum, and then to the omesum, and then to the abomesum. Okay. Then yes, sir. But how that unchewed food and that regurgitated food is separated in rumen? No, it is not usually separated. It is mixed. It is usually mixed. It is Okay, sir. first. Thank you, sir. No. First, before microbial digestion takes place after nicely chewing. So first, the animal take the food, voraciously, the grass and other leaves and other things. Okay, and then they sit down and they take the rest, and then they chew it. And after the whole thing, when they chew nicely, regurgitate nicely, then the microbial digestion takes place. It is not the form that the microbial digestion takes place and then the microbial food comes in the mouth and then again goes. No, the rough thing before microbial digestion, they chew it very nicely, because without chewing and they turn into a very small particle, microbial digestion cannot possible. Okay. Yes, sir. Thank you, sir. Okay, most welcome. So now you see, okay, we can see this picture. Okay, this is the left side of the animal. Left side of the animal. You see, these are the ribs and intercostal space. Here is the the rumen. So the total left side is occupied. Total left side is occupied by the rumen of the animal. This is the dorsal sac. This is the ventral sac, caudodorsal and caudoventral. So, and this is the left longitudinal groove. You see the spleen. Okay. And the right side, with the right face. In the right face, you will see the only omesum, and you can see the abomesum also, although it is located
on the slightly on the left side and on the floor of the abdomen, but you can see also the abomasum from the right side, and especially the omasum. And the liver is entirely located in the right side, liver, and the intestine, the colon, cecum, duodenum, and all other things. So now, from the abomasum, you see the picture. From the abomasum, after the formation of the duodenum, here you see, look at my cursor, this is the duodenum. This is the duodenum. So this one is the descending duodenum. And then it is a caudal flexor. This curve is the flexor, Flexur, caudal flexor. Okay? So descending, caudal flexor, and then ascending. This duodenum is the ascending part, Okay? Ascending. And how can I show you? Okay, a lot of things here. Ascending. Okay, ascending. And oh, I'm sorry. Okay, just look at this. So duodenum. Okay, duodenum. So duodenum, and then here is one curve. This is a curve, S-shaped curve, S-like structure. This is the S, English S, which is called the ansa sigmoidea, or the sigmoid flexor, So in this sigmoid flexor, in the second curve, usually the bile duct and pancreatic duct opens. So this is very much important, the ansa sigmoidea. After this duodenum, just see this picture. After this duodenum, you see this is the huge jejunum. Just a moment. Okay. Look at this. So this huge coiling is the jejunum. So these are the jejunum. Okay, huge is the jejunum. These are the jejunum. Okay, see. Jejunum ends here, and then ileum. This is the ileum, F. Ileum opens into the cecum. The cecum is also a blind sac. Because opens here, and then it cannot exit. Okay, exit is here. And the ileum, the length of the ileum is equal to the cecum. এই সিকাম এখান থেকে যদি এই পর্যন্ত সিকাম হয়, তাহলে পরে দেখো এইটুক পোর্শনই এইটুক সিকাম। আসো, আচ্ছা, স্যার আমি আমার এখান থেকে অপশনে ভিডিও লাগাই দিচ্ছি, আপনি আমাকে 50 টাকা দিবেন ভিডিও। জি আচ্ছা, আমি দিয়ে দিচ্ছি এখন। টাকা পয়সার মধ্যে ভাইরাস থাকে, টাকা পয়সা যদি হাত দাও তাহলে স্যানিটাইজার ইউজ করো। আচ্ছা, ওকে, তাহলে যেটা বলছিলাম, cecum is also blind sac, and around average of 12 centimeters in the ox, only 12 centimeter from here to here, 12 centimeter, and about average length is 75 centimeter from here to here,
and diameter is about 12 centimeter. The diameter is 20 centimeter. So the length of the cecum from here to here and from ileum is from here to here. So the length of the ileum, you just, how you will understand which one is jejunum and which one is ileum. So the jejunum is heavily coiled, number one, coiling shape and provided with the mesentery. And after that, the straight part, which is parallel to the cecum, is the ileum part. And then the cecum is the blind cell. And after the cecum, the colon start. You see the colon comprising the ascending colon. Okay. Number one, ascending colon. Number two, transverse colon. Number three, descending colon. So ascending colon comprising the proximal loop, spiral loop, and the distal loop. Okay, I'm showing very slowly. From here, this whole thing is the ascending colon, because this is the proximal loop. This H is the proximal loop. Loop, you know, Bangladeshi boli borshi, jeta maas dhara hoy. Or loop, a carve, or this is the carve. Okay, used for the fishing in the river. If you go and catch the fish, so there is a loop-like structure. So this is the loop. Similar to the loop is the proximal loop. So this proximal loop is also ascending part, and then this is the spiral loop. This is the spiral. This spiral means whole spiral loop. Okay, in the spiral loop, which is entering. This is the centripetal coil. You see, it is entering. Look at my cursor. It is dhuktese, entering. So this is the centripetal coil. And then, okay, finish here. And then this one is a central flexor. কি পাইছো? এর কত নিছে? 10টা এত টাকা না? হ্যাঁ? কেন? ও আচ্ছা, পরে বদলে দিছে। আগে নিছিল কত? 300। আচ্ছা ঠিক আছে, রাখো, তুমি এখানে রাখো, বাইরে অপেক্ষা করো, আমি আসতেছি। হ্যাঁ, ক্লাস নেওয়া হবে, তোমার সাথে কথা আছে। ওকে, আই এম সরি। তাহলে centripetal coil গুলো হচ্ছে the coil which is entering at the center. Okay, and finish here, and only this part is the central flexor. After the formation of central flexor, the intestinal part, the coiling is again going out. Is বের হয়ে যাচ্ছে। এই দেখো বের হয়ে যাচ্ছে। So this is the centrifugal. This is the centrifugal. এটা ফিজিক্সের একটা ইকুইভ্যালেন্ট। এই যে বের হয়ে যাচ্ছে। So this is the centrifugal. Up to this is the centrifugal. So this centripetal, central, and centrifugal, this whole thing is the spiral loop. This is the proximal loop, and this is the spiral loop. And then after that, this one is the distal loop. This one is the distal loop. This one is the distal loop. এখান থেকে আরম্ভ করে এই পর্যন্ত হলো distal loop. তাহলে this is the proximal loop. This one is the distal loop. This is the spiral loop. These whole thing is the ascending column. And then this M, only a very small part, this M is the transverse column. And then this is the distal. So this one is the descending column. After descending column is the rectum. এটি হচ্ছে আমাদের মানে ইলিয়াম, সিকাম, কলন এবং বিভিন্ন স্ট্রাকচার। হ্যাঁ, এবং এর মধ্যে সামান্য একটু যা আমাদের এটাকেই ম্যাগনিফিকেশন করে দেখানো হয়েছে, গ্রেটার ম্যাগনিফিকেশন করে। ওকে, in comparison to the animal, আসো এটা কি মিটিং? না, বাসার বলবো। আচ্ছা ঠিক আছে। সার্ভিসে রুটিন রুটিন কিসের? স্টুডেন্ট নাই রুটিন।
আচ্ছা এটা ইয়ের অনলাইনের আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা আচ্ছা ইন কম্পারিজন টু দ্য রুমিনেন্ট স্যার ট্রান্সভার্স কোনটা আরেকবার দেখালে ভালো হতো। কি ট্রান্সভার্সটা ট্রান্সভার্স ইয়েস স্যার। আচ্ছা আমি দেখে দিচ্ছি হ্যাঁ স্যার। আচ্ছা ট্রান্সভার্স কলন আচ্ছা এই দেখো এখানে ট্রান্সভার্স কলনটা কিন্তু খুব কম মানে এর লেন্থটা কিন্তু ভেরি the transverse colon is very short. This one is the transverse colon from here to here. A K দেখো okay this is the loop distal loop. এই K টা এখান থেকে আসার পরে দেখো এই K সম্পূর্ণটা কিন্তু distal loop. From here to here is the distal loop. একদম এখান এই পর্যন্ত distal loop. And after that it is a one turning and this turning point M is the transverse colon. This part is only this small narrow strip is the transverse colon. মানুষের ট্রান্সভার্স কলন কিন্তু অনেক বড় হ্যাঁ লেফট সাইড থেকে আরম্ভ করে যা নাভির নিচ দিয়ে রাইট সাইড পর্যন্ত আছে এটা হলো ট্রান্সভার্স কলন মানুষের কিন্তু এই অ্যানিমালের অনেক স্মল আচ্ছা আমরা যদি হর্সের সঙ্গে একটু তুলনা করি ইফ ইউ গো টু দ্য হর্স ইউ সি ইন দ্য হর্স ইউ সি ওকে দিস ইজ দ্য স্টোমাক এ সিম্পল স্টোমাক and then the duodenum okay duodenum jejunum and then okay so this is the duodenum and you know opposite the duodenum there a jejunum barriers this is the jejunum coiling jejunum and then a very small one is the ileum and this one is the cecum is very big in animal in horse and it is about it contains 30 liter of fluid it is a comma shape from here to here the comma shape okay comma shape and then the colon এই colon এ যদি যাও তাহলে colon এ দেখো যে এই যেটা colon এর একটা স্ট্রাকচার হ্যাঁ এই colon এর কিন্তু রাইট লেফট দুইটা পার্ট থাকে যেমন এখানে দেখানো হচ্ছে এটা রাইট ভেন্ট্রাল আবার রাইট ডরসালও আছে লেফট ভেন্ট্রাল লেফট ডরসাল এরকম আচ্ছা তারপরে এই দেখো যেমন এইটুক হচ্ছে রাইট ভেন্ট্রাল মানে রাইট সাইড অফ দ্য বডিতে in the right side of the body cecum is also located right the right ventral colon is also located right of the body right but it is located ventrally that's why it is called a it is called a right ventral কারসারটা গেল আচ্ছা এই রাইট ভেন্ট্রাল পরে এটা টার্নিং করে দেখো এটা লেফট সাইডে চলে গেল এজন্য এটা হলো লেফট ভেন্ট্রাল this one is a right ventral this one is a left ventral okay left ventral আচ্ছা এক মিনিট আচ্ছা তাহলে দেখো রাইট ভেন্ট্রাল so right ventral is a right ventral colon also is very big in the horse and it is located on the right side and then this one is located left ventral আবার দেখো এটা পড়ানো খুব মুশকিল আচ্ছা তাহলে দেখো যে রাইট ভেন্ট্রাল এটা হচ্ছে লেফট ভেন্ট্রাল আবার দেখো এটা হলো লেফট ডরসাল এরকম আচ্ছা তারপরে আচ্ছা তারপরে দেখো যে আচ্ছা রাইট ভেন্ট্রাল কলম দিস ওয়ান ইজ দ্য রাইট ভেন্ট্রাল এই ফিগারটা একটু ভালো আসেনি এই বইতে আর একটা ফিগার আমি দেখাই দেব ইজ দ্য রাইট ভেন্ট্রাল যদি হয় আবার রাইট সাইডে আবার ডরসাল আছে অর্থাৎ এটা ভেন্ট্রালি লোকেটেড দিস ওয়ান ইজ ডরসালি লোকেটেড দুইটাই রাইট সাইডে আছে
ঠিক আবার লেফট সাইডও কিন্তু এরকম এই যে লেফট ভেন্ট্রাল লেফট ডরসাল, এটা লেফট ভেন্ট্রালি থাকে, এটা লেফট ডরসালি থাকে। এই যে ফিগারটা এখানে এই বইয়ে ঠিক দেখানো হয়নি, এই পার্টটা আবার ঠিক আছে। সো দি colon is comprising right side and the left side, right dorsal, right ventral, left dorsal, left ventral. These two is located, this one is located right dorsal, this one is located is right ventral. আবার ঠিক এখানে দেখো এটা এই অংশটা ডরসাল পার্ট, এই অংশটা ডরসাল পার্ট। দেখো এই অংশটা আমি আর সুন্দর করে ভালো ইজি ভাবে বুঝিয়ে দিই। দিস ইজ দ্য ডরসাল পার্ট অফ দ্য কলন, this one is the ventral part of the colon. Okay, this part of the colon of the this part of the dorsal is located right side, this part of the ventral is located right side, these two is located right side, but this is dorsal, this is ventral, that's why right dorsal, right ventral। এই দুটো অংশ থাকে কোথায়? লেফট সাইডে। লেফট সাইডের মধ্যে এটা ডরসালি থাকে জন্য লেফট ডরসাল, এটা ভেন্ট্রালি থাকে জন্য লেফট ভেন্ট্রাল, এটাই। আচ্ছা, তো এইভাবে যাওয়ার পরে এই অংশটা হচ্ছে তোমার ট্রান্সভার্স কলন। ট্রান্সভার্স কলন, ট্রান্সভার্স কলনের পরে এটা হচ্ছে ডিসেন্ডিং কলন, ডিসেন্ডিং কলনের পরে তোমার রেকটাম, রেকটাম হয়ে চলে গেছে। আচ্ছা, আমি কি বোঝাতে পারছি? এখন এইভাবেই যতটুকু সম্ভব। আচ্ছা, তারপরে দেখো স্যার আমরা কি এগুলো প্র্যাকটিক্যাল ক্লাস করব? হ্যাঁ, অবশ্যই করবে, দেখবে তোমাদের প্র্যাকটিক্যাল ক্লাস। এখনো প্র্যাকটিক্যাল তোমাদেরকে হয়তোবা যদি এর মধ্যে খুলে ওইভাবেই অল্প সময়ের মধ্যে দেখানো হবে। এখন হয়তো সিরিয়াসলি কতটুকু আমরা পারবো জানি না, তবে যাই হোক। এই দেখো রাইট সাইডে, হ্যাঁ রাইট সাইডে কলন, yes, I'm sorry, cecum. A horse right side is the cecum. This is the cecum, a very big cecum. আমি আরো দেখাই দেই এই cecumটা কোথায় গেল। এই যে cecum, the cecum is a comma shape, is a comma shape, is a comma shape, is the base, this part is the base, it is ileum, ileum is open course in the cecum, and this is the base of the cecum, this one is the body of the cecum, up to this is the body of the cecum, and this one is the apex of the cecum, and it is about you know the 25 to 30 liter of fluid এর মধ্যে। So in comparison to the cattle, the cecum of the horse is very much bigger. রাগ করছে, আচ্ছা, ঘুমাইবো। খাবি যা পুরো অর্ধেক দে, এই খাবি তুই, এই টুকু মোস্তাক। আচ্ছা, এরপর দেখো যে the peritoneum, peritoneum, peritoneum is a peritoneum, it is a serous sac, আমি আগে বোধহয় একটু বলছিলাম, it is a serous sac which covers the organs of the abdominal cavity, which covers of the abdominal cavity. আচ্ছা, তাহলে দেখো এই যে স্টোমাক, আমি আগে বলছি স্টোমাকের এই যে দেখো আচ্ছা কি কি মডিফিকেশন আছে। নাম্বার 1 is omentum, number 2 mesentery, number 3 ligament. There are 3 modification, there are 3 modification. তোমরা লিখতে পারো ওমেন্টাম, এই যে একটা ওমেন্টাম, আবার এই যে মেসেন্টারি, মেসেন্টারি। তাহলে দেখো আমি তিনটে বোঝাই দিচ্ছি। আবার লিগামেন্ট, যদি বলা হয় হোয়াট ইজ ওমেন্টাম, ওমেন্টাম ইজ এ modification of the peritoneum. এর আগে দেখো the peritoneum having the 2 layer, a parietal layer, a বাইরের দিকে parietal layer which covers the body, it is the parietal layer, বাইরের layer একদম body cavity বাইরের দিকে। আর visceral layerটা হলো তোমার স্টোমাকে কভার করে থাকে, স্টোমাকে। প্লিজ ডোন্ট টক। আচ্ছা, অনেক নয়েজিং হচ্ছে। The peritoneum having the parietal layer and the visceral layer.
বাইরের peritoneum is the parietal layer and the visceral layer. Peritoneum, the parietal layer is covers the body cavity. Okay, বাইরের দিকে যে বডি আর অর্গানগুলিকে যে কভার করে থাকে সেটা visceral layer. In between the parietal layer and the visceral layer, this is a cavity. So this cavity is called the peritoneal cavity, and it is this peritoneal cavity is filled up with peritoneal fluid. Filled up with peritoneal fluid. Peritoneal fluid দ্বারা ভর্তি থাকে আর কি। একটা অ্যানিমাল জবাই করলে কোরবানির সময় দেখা যায় বা কসাইখানায় যে অনেক পানি বের হয়ে আসতেছে। So this is the peritoneal fluid. So this now the modification is three types. One is omentum, number two is mesentery, number three is the ligament. আচ্ছা, তাহলে এখন আমরা ওমেন্টামে আসি। Omentum is also modification of the peritoneum which attaches the lesser stomach to the liver. It is called the lesser omentum. আবার যদি স্টোমাকের গ্রেটার কার্ভেচারকে এই যে গ্রেটার যদি হ্যাং করে রাখে ডরসাল অ্যাবডোমিনাল ওয়ালের সাথে বা অন্যান্য অর্গানের সঙ্গে কোলনের সঙ্গে, তাহলে এটাকে বলবো আমরা গ্রেটার ওমেন্টাম। কারণ গ্রেটার কার্ভেচারকে সে হ্যাং করে রাখছে এই জন্য গ্রেটার ওমেন্টাম, লেসার ওমেন্টামের সঙ্গে অ্যাটাচমেন্ট দিছে এই জন্য লেসার ওমেন্টাম। আবার মেসেন্টারি কি? মেসেন্টারিও পেরিটোনিয়ামের মডিফিকেশন। দি মডিফিকেশন অফ দ্য পেরিটোনিয়াম which hang ঝুলিয়ে রাখে HANG, hang the intestine to the dorsal abdominal wall is called the mesentery. Is called the mesentery. কারণ তো এই অর্গানগুলিকে মুভ করা বিভিন্ন মুভমেন্ট থাকবে, এই জন্য মুভমেন্টগুলিকে যাতে নড়াচড়া না করে এই জন্য এক জায়গায় ফিক্সড করে রাখার জন্য, জাস্ট টু ফিক্স দ্য organ. So this omentum, mesentery and ligament is very much necessary. You see the mesentery hang the intestine into the dorsal abdominal wall. It's called the mesentery. যেমন duodenum ke, if duodenum is hang to the dorsal abdominal wall by mesentery, it is called the mesoduodenum. Duodenum ke jodi dorsal abdominal wall এর সঙ্গে আটকে রাখে তাহলে কি বলবো? mesoduodenum. Ileum ke jodi আটকে রাখে mesoileum. Meso, M-E-S-O, meso. M-E-S-O, meso. So mesoduodenum, mesoduodenum, mesoileum, mesocolon, mesocecum. So these all are mesentery. Our ligament হচ্ছে কি? What is ligament? Ligament is a band-like structure, B-A-N-D, band. It is also a modification. এটা কিন্তু বোনের লিগামেন্ট না। This I am not speaking about the joint of the joint ligament of the bone. I am talking about the visceral ligament. In the viscera there is also ligament. For example, this ligament fixes the liver to the it is cord-like structure. We fix the liver to the diaphragm, which fix the bladder in the pelvic cavity, which fix the uterus. Okay, যেমন uterus কে যদি pelvic cavity তে attached করে রাখে by broad ligament, B-R-O-A-D, broad ligament, for example. আবার urinary bladder কে they fix in the pelvic cavity by lateral ligament, middle ligament. এগুলো হলো সে ligament. So ligament is passes from one organ to another organ. From one organ to another organ, it is called the ligament. So ligament are the band-like structure located in the abdominal cavity, which attach the abdominal organ to another organ. যেমন লিভার একটা অর্গান, এই লিভারকে কোথায় সে ডায়াফ্রামের সঙ্গে আটকে রাখে। So liver attached to the diaphragm by ligament. This is the ligament. আচ্ছা, কোয়াডালি দেখো এই লিগামেন্ট গুলি কি হয়েছে। আমরা কোয়াডালি যদি আসি, ইন কেস অফ অ্যানিমাল ফিমেল যদি হয় তাহলে দিস ইজ দ্য পেলভিক ক্যাভিটি। পেলভিক ক্যাভিটি ডরসালি কি আছে? এখানে স্যাক্রাম আছে, এখানে স্যাক্রাম বোন, and after the sacrum is the rectum. After the rectum is the vagina, and ventral to the vagina is the bladder. Ventral to the bladder is the pubic bone. So এখানে দেখো পেরিটোনিয়াম পকেট লাইক স্ট্রাকচার ফর্ম করছে। The peritoneum form pocket like structure.
You see, sacrum and then the rectum, one pocket-like structure. Okay, rectum and vagina, another one pocket-like structure, and vagina and the bladder, another one pocket-like structure. Okay, and then the bladder and the pubic bone, another pocket-like structure. The এটাকে বলা হয় pouch, POUCH, pouch. এই বলা হয় pouch. এই দেখো pouch এখানে দেওয়া আছে A B C D. আচ্ছা, প্রথমে এখানে কি আছে? স্যাক্রাম আছে। স্যাক্রাম এবং রেক্টামের মাঝে যে একটা এই যে পাউচ, ইট ইজ কল্ড দ্য sacrorectal pouch. Okay, in between the rectum and vagina, this is called the rectovaginal pouch, and vagina and the bladder, this is called the vesicogenital. This is called the vesicle. Bladder ke kintu technically bola hoy vesicle, vesicogenital pouch. Abar here is the pubic bone, so pubovesicular pouch, pubovesicular pouch. Ei pouch gula সব, this is nothing but it is a pocket-like structure formed by the peritoneum. যদি তোমরা হাত দাও তাহলে এখান থেকে এখানে হাত প্রবেশ করাতে পারবা, এখানে হাত প্রবেশ করাতে পারবা। You can put your finger here, you can put your finger here. So these all are the pouch-like structure. Vesico, why this vesico? C is the vesico, here is the vesico. Vesico means the bladder-like structure is called technically vesico. That's why pubic bone is the pubovesico, vesicogenital, or now the lower two is coming from the lower side, the upper two is coming from the upper side, dorsal side. For example, the sacrorectal, rectovaginal. The next two is from downstep, you know, the pubic bone, so pubovesicular and vesicogenital. So these are the pouches. So please try to remember. So do you have any question about the peritoneum? Okay, please try to read. I'm going to now the accessory structure. Accessory structure means the liver. Okay, you see the liver. A liver is mostly located in the right side, and the highest point is near the kidney. You see, this is the kidney. Highest point near the kidney, and then lower, just near the, you can say the sternum, very close to the sternum. Okay, liver. So entirely located on the right side, Okay, right side. And here, this is the liver. Okay, this is the liver. In the liver, this is the liver of ox. The liver ox, in case of how can I say? The small animal like sheep, goat, also the same, more or less similar. But the horse is a little bit different. No. Okay. Liver having the right lobe, because you see, this is the right lobe, this one is the left lobe. Because right lobe, why right lobe and left lobe? Right lobe, mostly liver is located on the right side. Okay, but this small part is cross the median line and goes to the left side. So the liver is located, I can say, the obliquely from the right to the left, but mostly it is located on the right side, and the smallest part is turned into the left side. That's why this is called the left lobe, and this is the right lobe. And if we remove the gallbladder, you will see the quadrate lobe. You see the quadrate lobe. Okay, quadrate lobe. So the right lobe, left lobe, quadrate lobe, and this one is the caudate lobe. C-A-U-D-A-T, caudate lobe. And the caudate lobe, papillary caudate lobe, there is a caudate process, and this caudate process loads the kidney. এখানে কিন্তু kidney থাকে,
and papillate processটা কিন্তু এই অংশের মধ্যে আর কি। This part especially is known as the portal fissure. Portal fissure. This part is known as portal fissure, through which the portal vein hepatic artery enters. Okay, hepatic artery enters. You see the vena cava, because mostly the portal vein hepatic artery enters into the liver, and after the purification, okay, via the vena cava, this usually goes to the heart. Okay, the heart. I like to clear it. দেখি আরো কোনো আছে কিনা আমাদের। ওকে, try to read this thing. Liver is here. These are the major function of the liver. It secretes bile, fat and protein, capable of fat and protein storage, many functions. Okay, now you see, now this picture you see. Okay, very nice. Okay, so this is entirely the liver. This slide comprising many liver of many animals, but no need. You just go through the ruminant and then the only ruminant and horse. Okay, only horse and liver. Okay, now from here, okay, liver is located on the right side and slightly on the left side, and okay, these are the ligament. These are ligament. This is the falciform ligament, and this is the coronary ligament. You see coronary ligament starting from here. Liver first is covered by the Gleason capsule. Gleason's capsule, Glissons, Gleason's capsule, and these are the ligament. This is the coronary ligament. This one is, the coronary, at a fold, at a bhaj kora thake. A ligament, and this is a ligament. In between the ligament, there is nothing of the Gleason capsule. That's why it is called the area nuda. যেহেতু লিভারটা কভার করা থাকে গ্লিসন্স ক্যাপসুল দিয়ে, বাট এই করোনারি লিগামেন্টের দুইটা ফোল্ড থাকার কারণে এই গ্লিসন্স ক্যাপসুল কিন্তু এই এরিয়াতে কভারিং করে না, এই জন্য এটাকে এরিয়া নোডা বলা হয়। This one is the parietal surface of the liver. This one is the dorsal boundary. This gallbladder is the ventral boundary. Okay, ventral boundary. And okay, I'm coming. Okay, this is the dorsal boundary. Okay, here is the dorsal boundary. This is the ventral boundary. This is the caudal boundary, and this is the cranial boundary. This is the cranial boundary. Okay, and here is you can say the caudal boundary, and this one is because it is obliquely situated from here to here. This is the dorsal. Up to this is the dorsal, and this is the ventral. In the portal fissure, you see this is the hepatic artery which enters. Portal vein also enters. Okay, and the bile duct. Common hepatic duct. First, the hepatic duct is coming from the liver. Hepatic duct is coming from the liver, and then the cystic duct, it goes to the gallbladder. And after the cystic duct, the remaining is the common bile duct, CBD. It is called commonly CBD. This common bile duct opens into the ansa sigmoide, as I told you before. And here, there are many impressions. On the left lobe, you see here you will find practically the reticular impression, here abomesal impression, here omesal impression.
Omasal impression is on the papillary process, and kidney is lodged here on the caudate process. On the caudate process, these are the marking areas. And okay, this is the left lobe, as I told you before. Left lobe, and this one totally is the caudate and caudate lobe. So liver having right lobe, 4 lobe, right lobe, left lobe, caudate lobe, and caudate lobe. This is the left lobe, this is the right lobe, and this is the quadrate lobe, which is associated with the gallbladder, and here to here is the caudate lobe. Means caudate process and papillary process both comprising the caudate lobe. This 4 lobe. This is the ventral surface or visceral surface of the liver, and this one is the parietal surface of the liver. Parietal surface is the convex, and the visceral surface is the slightly concave, straight to concave. And the gallbladder is located in the fossa of the gallbladder in the liver. Okay, right lobe. This is practically the goat. Previously, I have shown you the cattle and now the goat. Goat is more or less like this. The caudate lobe is the caudate lobe, right lobe, and quadrate lobe. This is not the quadrate lobe. This one is the quadrate lobe, but it may be bhule chole asche ei lekhata. This is the quadrate lobe. This one. If you remove the gallbladder, then you will find a portion of the liver that is the caudate lobe. Caudate lobe is not here. It should be here. If I paste here, then maybe you suppose that this bladder is the caudate lobe. That's why I put here. And this one is the left lobe. This too is the left lobe. And many impression, reticular impression, abomasal impression, omasal impression. These are because this liver is very closely attached or closely in connection, remain in connection with the reticulum, with the abomasum, with the omasum. That's why these are the impressions. When you fix with the formalin, then you will find these are the impressions commonly. In the visceral surface, you will find the portal fissure. এটাকে বলা হয় portal fissure, যেখানে portal vein open করে, hepatic artery open করে, and also the bile duct leaves, hepatic vein leaves. Okay, এই area depression areaটাকে বলা হয় hepatic তোমার portal fissure. তাহলে আমরা কি বুঝলাম? আমরা বাউন্ডারি পড়ছি, আমরা প্যারাটাল সারফেস, ভিসেরাল সারফেস, এই সবগুলি আমরা পড়লাম আর কি। ওকে, এখন আমাদের বাইল ডাক্ট। আচ্ছা, বাইল ডাক্ট, আচ্ছা পরে আসতেছি, দেখি কোনো পিকচার যদি পাই তোমাদের দেখাই দেবো আর কি। আচ্ছা, আচ্ছা, এখানে বাইল ডাক্ট তোমাদের এটা বলে রাখি, in horse and goat, the bile duct as a common bile duct opens into the ansa sigmoidea, the duodenum. Okay, it's very তোমার 12 সেন্টিমিটার থেকে 18 সেন্টিমিটার from the duodenum এটা ওপেন করে থাকে আর কি, ওপেন করে থাকে। এবং in cattle তোমার in cattle pancreatic duct, bile duct পাশাপাশি ওপেন করে, but in goat bile ducটের ভিতরে pancreatic duct ওপেন করে। আচ্ছা, লিভার দেখো, লিভারের অ্যাটাচমেন্ট গুলা আমি দেখাই দিই। লিভারের অ্যাটাচমেন্ট গুলি in
liver, you see the liver attachment. কোথায় গেল সবগুলো? আচ্ছা আচ্ছা, এখানে দেখো এই যে করোনারি লিগামেন্ট, আমি একটু আগে বলছি যে এই দুইটা হচ্ছে করোনারি লিগামেন্ট। কোথায় যেন দেখাইলাম তোমাদেরকে, এই যে করোনারি লিগামেন্ট। প্রথমে যদি আসি আমরা, আচ্ছা, a coronary ligament, these two coronary ligament attach the liver to the diaphragm, okay, to the diaphragm. Diaphragm এর দুটি পার্ট আছে না, একটা muscular part আর tendinous part. So this coronary ligament attaches the liver, okay, to the diaphragm, the tendinous part, and these two coronary ligament unite to form the falciform ligament. A coronary ligament, this coronary ligament, এই দেখো এই এই caudally এটা unite করছে, they united a single one, and this single one is called the falciform ligament. This is one is the falciform ligament. This falciform ligament attaches the sternal part of the diaphragm, and then this falciform ligament continues as a round ligament. A round ligament attaches the liver to the ventral abdominal wall. So দেখো তিনটা লিগামেন্ট এখানে পেয়ে গেলাম। Coronary ligament attaches the tendinous part of the diaphragm, and then these two coronary ligament unite to form a single falciform ligament which attaches to the sternal part of the diaphragm, and then it continues as round ligament. It is the vestiges of the umbilical vestige, so it attaches to the ventral abdominal wall, to the umbilicus. তিনটা এখানে আমরা পেয়ে গেলাম আর কি। আচ্ছা, তিনটা লিগামেন্ট। এরপরে দেখো তিনটা লিগামেন্ট যদি পাই, তারপরে দেখো তারপরে আমরা দেখি এখানে রেনাল ইমপ্রেশন। এখানে হেপাটো, লিভারের সঙ্গে কিডনি অ্যাটাচমেন্ট আছে, এটাকে বলে হেপাটো রেনাল লিগামেন্ট। So the liver and kidney is very much close in this impression. এই জায়গায় লোচ করা থাকে কিডনি, রাইট কিডনি। So kidney এবং liver is attached closely by hepatorenal ligament. So this fourth ligament, okay, fourth ligament. And this right ligament is attached also to the diaphragm by right triangular ligament, and left one is also attached to the diaphragm by left triangular ligament. A right triangular ligament attached to the lumbar part of the diaphragm, and this one left triangular ligament is also attached to the tendinous part of the diaphragm. So how many ligaments? You know, the left triangular ligament, right triangular ligament, hepatorenal ligament, and also the coronary ligament, falciform ligament, round ligament. So এই ছয়টা লিগামেন্ট এখানে আছে। এই ছয়টা লিগামেন্ট এখানে আমি দেখাইছি তোমাদেরকে লিখে, এই যে এখানে এই দেখো falciform ligament, coronary ligament, right triangular ligament, left triangular ligament, coronary ligament, hepatorenal ligament. এই জিনিসগুলা একটু তোমরা একটু দেখে নিবা। এই লিগামেন্ট গুলি ইম্পর্টেন্ট, ভেরি মাচ ইম্পর্টেন্ট, ওকে। আচ্ছা, তারপরে দেখো প্যাঙ্ক্রিয়াস। এই দেখো প্যাঙ্ক্রিয়াস ভেরি মাচ ক্লোজ টু দ্য অলসো টু দ্য লিভার। Pancreas, this one is a right lobe, this is the left lobe, and this center part is the body. The center part is the body. Okay, center part is body. So three parts: body, left lobe, and the right lobe. It's a leaf-like structure and located close to the
visceral surface of the liver and having a pancreatic duct which is open very much close to the bile duct. Bile duct পাশাপাশি ওপেন করে। আচ্ছা, এখানে in the horse there is no gallbladder. Remember it. There is no gallbladder. The bile duct opens directly into the duodenum. Okay. আচ্ছা, ওকে, আজকে এই পর্যন্তই। হ্যাঁ, আমি মোরলেস এখানে কিন্তু দেখো যা কিছু পড়ানোর যতটুক আমি পড়িয়ে দিলাম। এখন এই যে নোটগুলি তোমাদেরকে দিব, এই জিনিসগুলো একটু তোমরা একটু দেখে নিবা আর কি, তাহলে করে মোটামুটি হয়ে যাবে। জি স্যার। আর যদি কোনো প্রশ্ন থাকে। স্যার আজকের টপিক কি স্যার গতদিনের চেয়ে একটু কঠিন নাকি স্যার আজকে? কেন কঠিন লাগছে তোমাদের? গতদিনেরটা বেশি ইজি ছিল, গতদিনের ক্লাসে কি বেশি সহজ ছিল? আমি বুঝি নাই। গতদিনেরটা? হ্যাঁ হ্যাঁ স্যার গতদিনটা সহজ ছিল সেটা বলতেছি। ও আচ্ছা, স্যার আজকে একটু জটিলই লাগছিল। আজকে এটা জটিলই লাগছে না? আচ্ছা, তোমরা আগে পড়ো, তারপর অন্যান্য স্যাররা পড়াক, আমি মাঝখানে একদিন একটু পড়াই দেবো আর কি। হ্যাঁ, দেখি যতটুকু পারি আর কি। আচ্ছা স্যার, ঠিক আছে স্যার, পড়াই দেবো, কারণ আপাতত পড়াই দিলাম। আমি আসলে একটু আন্ডার ট্রিটমেন্টে আছি, এই জন্য সামনের সপ্তাহে আমি কন্টিনিউ করতে পারবো না, বা এই যে প্রথম ক্লাসটা নেওয়ার পরে কন্টিনিউ করতে চাইছিলাম কিন্তু পারি নাই আর কি। তো যাই হোক, একটু সুস্থ হয়ে নিলে আমি তোমাদেরকে আবার একটু ভালো করে এটা দেখাই দিব। আর ইনশাল্লাহ যদি মার্চে যদি খুলে যায় আশা করি, তাহলে পরে তো এটা আমরা আবার রিভিশন করব যতটুকু পাওয়ার পয়েন্টে, যে সেখানে আরো ভালোভাবে আমরা স্পেশাল কিছু ক্লাস নিয়ে আমরা চেষ্টা করবো। তবে তোমরা এই জন্য ওয়েট করো না, তোমরা যতটুকু বুঝাইলাম, যদি তোমাদের বুঝতে যদি অসুবিধা হয় তাহলে এখন আধা ঘন্টা টাইম আছে, তুমি বলো, আমি না হয় করে দেই কোনটা তোমাদের দরকার। স্যার আগে বুঝতে পারছি আসলে স্যার বিষয়টা আমরা পড়ি স্যার। জি স্যার, আগে ঠিক আছে, তাহলে তোমরা যে লিভারটা একটু পড়ো ভালো করে। হ্যাঁ, আমি তাহলে আজকে একটু ক্লোজ করে দিই জিনিসগুলা। হ্যাঁ জি স্যার। আচ্ছা, তোমরা ভালো করে পড়াশোনা করো, আমি পাঠিয়ে দিই তোমাদেরকে এটা। আচ্ছা স্যার, ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তোমরা ভালো থেকো সবাই।